আল্লাহ নবী যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন, নবীজির সারা জীবনের একটা আমল ছিল, একটা অভ্যাস ছিল যে নবীজির সামনে যখন কোনো মাইয়িত আসতো জানাজা পড়ানোর জন্য, তো আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন যে এই যে যেই লোকটা মারা গিয়েছে, যার জানাজা আমি পড়ব, সে কি কোনো ঋণ রেখে মারা গিয়েছে? যদি প্রশ্নের জবাব হতো যে হ্যাঁ, সে ঋণ রেখে গেছে, আল্লাহ নবীর দ্বিতীয় প্রশ্ন হতো হাল তারাকা ওয়াফাআন। প্রথম প্রশ্ন হতো হাল তারাকা দাইনান, সে কি কোনো ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে? যদি লোকেরা বলতো যে হ্যাঁ তার ঋণ আছে, দ্বিতীয় প্রশ্ন হতো হাল তারাকা ওয়াফাআন, সে কি তার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গেছে? কোনো সম্পত্তি আছে যে সম্পত্তি দিয়ে তার ঋণ পরিশোধ হবে? লোকেরা যদি বলতো যে হ্যাঁ সে ঋণও রেখে গেছে এবং সেই ঋণ পরিশোধের ব্যবস্থাও সে রেখে গেছে, আল্লাহ নবী তার জানাজা পড়তেন আর বলতেন অতি সত্বর তার এই সম্পদ বিক্রি করে তার ঋণ আগে পরিশোধ করার ব্যবস্থা করো। আর যদি প্রশ্নের জবাব দেওয়া হতো যে সে ঋণ রেখে গিয়েছে কিন্তু সে ঋণ পরিশোধ করবার কোনো ব্যবস্থা রেখে যায়নি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, তিনি বলতেন সাল্লু আলা সাহিবিকুম। যেই লোক ঋণ রেখে মারা যায়, মানুষের অধিকার নিজে ভোগ করেছে কিন্তু সেই অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা সে না করেই দুনিয়া থেকে চলে গিয়েছে, এইরকম দায়িত্ব জ্ঞানহীন মানুষের জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তার জানাজা পড়তেন না, বরং মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের মুসলমান ভাইয়ের জানাজা তোমরা পড়ে নাও, আমি এই লোকের জানাজা পড়ব না। কারণ সে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, সে আরেকজন মানুষের অধিকার নিয়ে এসে নিজে ভোগ করেছে কিন্তু তার অধিকারটুকু তাকে ফিরিয়ে দেওয়ার মতো ঋণ গ্রহণ করেছে কিন্তু ঋণ পরিশোধ করবার মতো কোনো ব্যবস্থা রেখে যায় নাই। আল্লাহ নবী তার জানাজা পড়তেন না। এটা ছিল কতদিন? যতদিন পর্যন্ত আল্লাহ নবী মদিনায় পূর্ণাঙ্গ স্টেট ঘোষণা না করেছেন তার আগ পর্যন্ত। যেদিন আল্লাহর নবী মদিনাতে ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা দিলেন, ইসলামিক স্টেট যখন তিনি ফর্ম করলেন এবং নিজে ইসলামী রাষ্ট্রের প্রধান হিসাবে তার দায়িত্ব গ্রহণ করলেন, সেদিনের ঘোষণা যদি আজকের দুনিয়ার মানুষ শুনে, আজকের সারা পৃথিবীর যারা দায়িত্বশীল, সারা পৃথিবীর যারা রাষ্ট্রীয় কর্ণধার, তাদের জন্য আল্লাহর পয়গম্বরের এই ঐতিহাসিক ঘোষণার মধ্যে এক চরম আদর্শ, চূড়ান্ত একটা আদর্শ, উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা রয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বললেন যে দেখো, মান তারাকা দাইনান আও দায়াআন ফাইলাইয়া ফাআনা মাওলাহু ওয়া আইয়ুকুম তারাকা মালান ফাইলাল আসাবাতি মান কান। আল্লাহর নবী বললেন, একটা ঘোষণা দিলেন যে এখন থেকে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই রাষ্ট্রের সকল নাগরিকদের দায়িত্ব গ্রহণ করে আমি ঘোষণা দিচ্ছি, এখন থেকে আমার এই রাষ্ট্রের, আমার এই স্বজাতির যে কোনো মানুষ মারা যাবে, মারা যাওয়ার সময় সে যদি কোনো সম্পত্তি রেখে যায়, তার সম্পত্তির অধিকারী হবে তার ওয়ারিসানরা, তার সম্পত্তির ভাগ পাবে তার ওয়ারিসানরা। সেখানে রাষ্ট্র এবং আমাদের পক্ষ থেকে কোনো দাবি নাই, কোনো অধিকার নাই, কোনো অংশ নাই। কিন্তু কেউ যদি কোনো ঋণ রেখে মারা যায়, কেউ যদি কোনো ঋণ রেখে মারা যায়, অথবা কেউ যদি এমন কোন ব্যক্তিকে রেখে মারা যায় যার মৃত্যুর পরে সেই ব্যক্তির ভরণ পোষণ গ্রহণ করবার মতো কোনো দায়িত্বশীল নাই, সে এমন কোন নারী রেখে গেছে যাকে কাল্লান, যার বাবাও নেই, ভাইও নেই, সন্তানও নেই, এই ধরনের নারীদেরকেই সাধারণত কাল্লুন বলা হয়। আর দয়া শব্দ এসেছে কোন বিধবা স্ত্রী রেখে গিয়েছে যার স্বামীর মৃত্যুর পরে তার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ নেই। আল্লাহ নবী বললেন, আজ আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা দিনে আমরা ঘোষণা দিচ্ছি, এখন থেকে আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে কোন নাগরিক যদি ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে, কোন নাগরিক যদি মৃত্যুবরণ করার পর তার বিধবা স্ত্রীর দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ না থাকে, কোন মানুষ মারা যাওয়ার পরে যদি তার মা, তার বোন অথবা তার কন্যার দায়িত্ব গ্রহণ করবার মতো কেউ না থাকে, এই রাষ্ট্রের পক্ষ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দায়িত্ব গ্রহণের ঘোষণা দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দুইজন মানুষ না, গোটা একটা জাতির তিনি দায়িত্ব গ্রহণ করলেন যে এখন থেকে যত মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাওয়া মানে হলো যে এই মানুষটার অর্থনৈতিক নিরাপত্তার অভাব ছিল, তার জীবন জীবিকার অভাব ছিল। রাষ্ট্র গঠন করার পরেও রাষ্ট্র পরিচালকরা, শাসকবর্গ
জনগণের অর্থনৈতিক দায়িত্ব যদি গ্রহণ করতে না পারে, আল্লাহ নবীর এই হাদিস দ্ব্যর্থহীন ভাবে এ কথার প্রমাণ বহন করে, এ কথার ইঙ্গিত বহন করে যে যেই রাষ্ট্রের, যেই জাতির কর্ণধাররা, শাসক বর্গ জনগণের অর্থনীতির নিরাপত্তা দিতে পারবে না, তাদের জীবন জীবিকার দায়িত্ব গ্রহণ করতে পারবে না, রাষ্ট্র পরিচালনার অধিকার তাদের নাই। আমি জানি না এত বড় ঘোষণা পৃথিবীর আর কোন রাষ্ট্রনায়ক দিতে পারে কিনা, যে তোমরা যা রেখে যাবা, সম্পত্তি রেখে গেলে আমার কোনো কথা নাই, কিন্তু ঋণ রেখে যাও, লোন রেখে যাও, দায় যদি রেখে যাও, আমি মাথা পেতে কাঁধের উপর সকল জাতির, গোটা জাতির দায় আমি নিজে গ্রহণ করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল নীতি আদর্শের কারণেই যে নবীজি সুবিধা গ্রহণ করার সময় আগে ছিলেন না, দায় গ্রহণ করার সময় সকলের সর্বাগ্রে ছিলেন। রাষ্ট্র তো এমনই হওয়া চাই যে নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র সুবিধা গ্রহণ করবে না, শুধু ট্যাক্স গ্রহণ করবে না, নাগরিকদের কাছ থেকে রক্ত শোষণ করে তাদের কাছ থেকে শুধু রেভিনিউ কালেকশন করবে না, বরং গোটা দেশের সকল জনগণের অর্থনৈতিক জানমাল, ইজ্জত, আবরুর প্রতিটি নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে এই ঘোষণা দিবে যে আমার রাষ্ট্রের কোন মানুষ যদি না খেয়ে মারা যায়, আমার রাষ্ট্রের কোন নাগরিক যদি অভাবে থাকে, আমার রাষ্ট্রের কোন একটি মানুষ যদি কোন ধরনের বৈষম্যের শিকার হয়, আমি রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘোষণা তো ইতিহাসের মধ্যে স্মরণীয় হয়ে আছে, কোট করা হয়। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসরাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাউবিলাহা আত-তারিক। আল্লাহর কসম খেয়ে বলি, যদি সেই সুদূর ফোরাতের তীরে একটি গাধা রাস্তায় পথ চলবার সময় রাস্তা এলোমেলো এবড়ো থেবড়ো হওয়ার কারণে যদি সে হোঁচট খেয়ে একটা গাধা ব্যথা পায়, আমি আশঙ্কা করি কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। লিমালাম উসাউবিলাহা আত-তারিক, আমি কেন সেই গাধাটার চলাচলের রাস্তাটাকে মসৃণ সমতল করে দিতে পারি নাই, অথচ আমি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছি। আমার আশঙ্কা হয় যে আমি আল্লাহর কাছে সেজন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আসামি হিসেবে সাব্যস্ত হয়ে যাব। এটা হলো আল্লাহর পয়গম্বরের আদর্শ, যে গোটা জাতির দায়িত্ব গ্রহণ করতে হবে, গোটা জাতির অর্থনীতির সমস্যার সমাধান করতে হবে, মানুষের দায় এবং ঋণগুলোর দায় বহন করতে হবে। এটা বহন করতে পারলে জনগণের শাসক হওয়ার অধিকার রয়েছে।